হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের, যেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ভিডিও, যেটা হচ্ছে পরীক্ষার আগে তোদের খুবই হেল্পফুল একটা ভিডিও। যেটা হচ্ছে কোন চ্যাপ্টার থেকে কোন কোন জায়গাগুলো ভালো করে প্র্যাকটিস করব, কেমন ধরনের অঙ্ক প্র্যাকটিস করব, সেটা নিয়ে একটা মনের ভেতর ডাউট আছে। তবে একটা শক্ত চ্যাপ্টার নয়, কিন্তু তবুও তো তার সলিউশন হচ্ছে এই ভিডিওটা, তো দেখে নিই। ফার্স্ট হচ্ছে বেসিক প্রবাবিলিটি, যেটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি, তার আন্ডারে কি ব্যাক বল ডাইস রিলেটেড প্রবলেম এবং সমস্ত পিআইকিউ দেখবি। আমাদের চ্যানেলেই প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স একটা প্লেলিস্ট আছে, আমি পড়িয়েছি, ওখানে এগুলো সব পাবি। তারপর হচ্ছে বেস থিওরেম, খুবই খুবই ইম্পর্টেন্ট, ওটা ওই একই ব্যাক বল ডিফেক্ট রিলেটেড প্রবলেম, সব পেয়ে যাবি আমাদের চ্যানেলে, ডিটেলসে করিয়েছি। তারপর হচ্ছে বার্নৌলি ট্রায়াল, এই তিনটে টাইপের প্রবলেমই এখান থেকে আসে। বার্নৌলি ট্রায়াল মানে ধর যেমন ছক্কাতে হয়, তোর এক বাকি আরও তিন বাকি জিততে গেলে, তো কে জিতবে, এরকম টাইপের প্রবলেমগুলো হচ্ছে বার্নৌলি ট্রায়াল। তাহলে বোঝা গেল। তারপর হচ্ছে এই যে এরকম টাইপের প্রবলেম, এই ব্যাক কন্টেন্ট ফোর হোয়াইট টু ব্ল্যাক বল সেকেন্ড ব্ল্যাক, এরকম কন্টেন্ট। তো একটা ব্যাগ আমি সিলেক্ট করলাম র্যান্ডাম, তো বলটা যে হোয়াইট তার প্রমাণ, মানে এ ব্যাগ ইজ সিলেক্টেড আর র্যান্ডাম, একটা ব্যাগ আমি র্যান্ডাম সিলেক্ট করলাম এবং একটা বলও বার করলাম, এবং সিলেক্টেড বল যে হোয়াইট তার প্রমাণ, মানে দেখ দুটো ব্যাগের মধ্যে আমি যে কোনো একটা ব্যাগ চুজ করতে পারি, এবং সিলেক্টেড বলটা যে হোয়াইটই এসছে তার প্রমাণ কি। এবং আমি দেখ এক নম্বর ব্যাগটাও চুজ করতে পারি, সেখান থেকে হোয়াইট আসতে পারে, দু নম্বর ব্যাগটা চুজ করতে পারে, সেখান থেকে হোয়াইট আসতে পারে, তাই দুটো কেসই নিতে হবে। এই কেসটা হচ্ছে এক নম্বর ব্যাগের, এক নম্বর ব্যাগ চুজ করলাম, নিয়ে যদি হোয়াইট আসে, অথবা দু নম্বর ব্যাগ চুজ করলাম যদি হোয়াইট আসে, দুটো কেসই অকার করতে পারে, যেহেতু অর ব্যাপার তাই প্লাস হবে। এই অঙ্কগুলো আমি ডিটেলসে আলোচনা করেছি, এই ভিডিওতে আমি আলোচনা করব না, জাস্ট তোদের দেখাচ্ছি কীরকম এক্সাম্পল, আমি কোনো রকম ডিটেলস আলোচনায় কিন্তু যাব না। এটা একটা প্রবলেম, সেই বল রিলেটেড দেখ, এটা একটা প্রবলেম দেখ, সেই ডিফেক্টিভ, এই যে পার্সেন্ট বলে দেওয়া আছে, এটা বেস থিওরেমের প্রবলেম, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ডিফেক্টিভ, এই নোট সব পেয়ে যাবি, তুই জিনিসটা তুই বুঝে নে। এটাও কিছু প্রবলেম আছে এখানে, এই যে যেটা বলছিলাম বার্নুলি ট্রায়াল, এই যে তারপরে যে এরকম প্রবলেম ব্যাক কন্টেন্ট, এরকম বল রিলেটেড প্রবলেমই বেশি আসে। তারপর যে সেকেন্ড হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল, কন্টিনিউয়াস এবং ডিসক্রিট টাইপ, ফাইন ভ্যালু অফ কে, ডিস্ট্রিবিউশন ফাংশন থেকে পিএমএফ ডিসক্রিটের জন্য, পিডিএফ কন্টিনিউয়াসের জন্য, আর ফাইন প্রবাবিলিটি লাইক পি অফ এস গ্রেটার দেন 5, পি অফ এস গ্রেটার দেন 6, পি অফ এস লেস দেন 6, এরকম টাইপের প্রবলেমগুলো। কন্টিনিউয়াসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবারের জন্য। তারপর হচ্ছে মিন ক্যালকুলেশন, তারপর হচ্ছে এই টাইপটা খুব দেয়, যেটা হচ্ছে মিন গিভেন আছে যে কোনো কনস্ট্যান্ট, মানে ধর মিন বলে দিয়েছে, কে এর ভ্যালু বার করতে বললো, এরকম টাইপের প্রবলেম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভেরিয়েশন, এই যে এরকম টাইপের প্রবলেম, টেবিল দিয়ে দিল, এইগুলো বার করতে বললো, এরকম প্রবলেম। এই যে এরকম টাইপের প্রবলেম, এই যে তারপরে এই যে দেখ এখানে সি আছে, সি ক্যালকুলেট করতে বলেছে, প্রবাবিলিটি ফাইন্ড করতে বলেছে, ডিস্ট্রিবিউশন ফাংশন বার করতে বলেছে, এরকম টাইপের প্রবলেম যেগুলো। আর এটা হচ্ছে এক্সপেকটেশনের প্রপার্টি, খুবই খুবই ইম্পর্টেন্ট এই প্রপার্টিগুলো, বিশেষ করে এই প্রপার্টিটা, আর এই প্রপার্টিটা, আর এই প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, আর এটা খুব ইম্পর্টেন্ট, আর এটাও ইম্পর্টেন্ট, এই চারটেই খুব ইম্পর্টেন্ট। এটা শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। এরকম টাইপের প্রবলেম ডেটা দেওয়া আছে, ইএক্স বার করতে বললো, ই অফ এক্স স্কোয়ার, ই অফ 2x+1 হোল স্কোয়ার কীভাবে করেছে দেখে নিবি, আমার প্লে লিস্টেও পেয়ে যাবি, ডিটেলস আলোচনা করেছি এরকম টাইপের প্রবলেমগুলো। দেখ একটা ভ্যালু দেওয়া আছে, কে বার করতে বললো, লিমিট বলে দিয়েছে, লিমিটে হেল্প নেই, কে বার করা করলো, আর মিন বার করলো, কে পেয়ে গেলে তো মিন অনায়াসে বার করা যাবে। এটা একটা স্ট্যান্ডার্ড ডিভিশনের প্রবলেম, কন্টিনিউয়াস টাইপের, এটাও একই রকমভাবে বার করতে হবে। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন, যেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, ওর মিন খুব ইম্পর্টেন্ট, যে ক্যালকুলেট ডিস্ট্রিবিউশন মানে ডিরাইভ মিন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রবলেম। তারপর হচ্ছে পয়েজন ডিস্ট্রিবিউশন, ওর মিন আর ভ্যারিয়েন্স প্রবলেম। মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশন ও শুধু প্রবলেম দেখবি, এক্সপোনেনশিয়াল অত ইম্পর্টেন্টই নয়, মেন ইম্পর্টেন্ট হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, এরকম টাইপের প্রবলেম, প্রবাবিলিটি বার করতে দিল, অথবা নর্মাল প্রবলেম, কেমন দেখে নে। এই যে এটা হচ্ছে বাইনোমিয়ালের একটা প্রবলেম, এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালের প্রবলেম, এই প্রবলেমটা কিন্তু হুবহু আসে, এই প্রবলেমটা এক্সপোনেনশিয়ালের এই প্রবলেমটা, আর এই প্রবলেমটা
এক্সপোনেনশিয়ালের এই প্রবলেমটা হুবহু আসে। এটা তো বাইনোমিয়ালের প্রবলেম। এটাও বাইনোমিয়ালেরই প্রবলেম। এটা মাল্টিনোমিয়ালের প্রবলেম। এটা নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রবলেম, এরকম টাইপের। এটা খুব ইম্পর্টেন্ট একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রবলেম। এই প্রবলেমটা হুবহু দেয়, এই প্রবলেমটা। তারপর জয়েন্ট ডিস্ট্রিবিউশন, ডিসক্রিটের ক্ষেত্রে ক্যালকুলেট কোরিলেশন কোএফিসিয়েন্ট মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স অ্যান্ড ওয়াই। আর ইন্ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট নট, জয়েন্ট মানে দুটো ভেরিয়েবল থাকবে। তো এটা ইন্ডিপেন্ডেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট নয় সেটা বার করতে বলেছে। কন্টিনিউয়াসের ক্ষেত্রেও একইভাবে। এই যে এই যে দুটো ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট নয়, ক্যালকুলেট কোভ্যারিয়েন্স, ক্যালকুলেট সিসি ভ্যালু। এ দেখ সব করে দেওয়া আছে। তারপরে এই যে এটা কন্টিনিউয়াসে সি ক্যালকুলেট করতে বললো, মার্জিনাল ডিস্ট্রিবিউশন বার করতে বললো। কন্টিনিউয়াস থেকে কন্টিনিউয়াস কি ডিসক্রিটও মার্জিনালটা বার করতে বলে, ক্যালকুলেট ভ্যালু অফ সি। আর একটা এক্সট্রা যেটা হচ্ছে এই যে এটা বলে দিয়ে বললো ক্যালকুলেট করতে। সব করে দেওয়া আছে। এরকম টাইপের প্রবলেমগুলো কিন্তু দেখবি, সব নোটে আছে, মানে এই যে পিডিএফটাতে আছে, সব দেখবি, ভালো করে দেখবি। তারপর স্ট্যাটিস্টিক্স, মিন বার করতে বললো। এবার আরেকটা প্রবলেম খুব থাকে যেটা হচ্ছে মিন গিভেন ফাইন্ড মিসিং ফ্রিকোয়েন্সি, মানে মিন বলে দিয়েছে কোনো একটা রেঞ্জের ফ্রিকোয়েন্সি মিসিং, এরকম ড্যাশ দেওয়া আছে, সেটা বার করতে বললো। মিডিয়ান খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। স্কিউনেস কার্টোসিস কীভাবে, কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস ব্যবহার করে। কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস কোয়ার্টাইলের মাধ্যমে, স্কিউনেস অনেকভাবে বার করা হচ্ছে কোয়ার্টাইলের মাধ্যমে। তারপর হচ্ছে মিন মিডিয়ার মোড দিয়ে, আর ইউজিং মোমেন্টস। তারপর কোরিলেশন কোএফিসিয়েন্ট বিগ ডেটা, মানে এমন একটা কোরিলেশন কোএফিসিয়েন্ট যেখানে হচ্ছে মানে ভেরিয়েবল দিয়ে ট্রান্সফার, মানে মানে এই যে এক্স অ্যান্ড ওয়াইয়ের ভ্যালুগুলো এত বড় বড় দেওয়া আছে যেটাকে ছোট করার জন্য ইউভি ব্যবহার করতে হয়েছে। এরকম টাইপের এক্সাম্পলগুলো ভালো করে দেখবি, এই ফর্মুলা ব্যবহার হবে। প্রবলেম অন রিলেশন বিটুইন আর এক্স ওয়াই হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট, বি এক্স ওয়াই হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্ট এক্স অন ওয়াই, আর বি ওয়াই এক্স হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্ট ওয়াই অন এক্স। যেখানে আর এক্স ওয়াই গিভেন আছে, তোকে বি এক্স ওয়াই মানে আর এক্স ওয়াই গিভেন আছে, নিয়ে তোকে বি এক্স ওয়াই আর বি ওয়াই এক্স বার করতে দিয়েছে। এভাবেও রিগ্রেশন কোএফিসিয়েন্ট বার করতে দিতে পারে, অথবা ক্যালকুলেশন অফ রিগ্রেশন কোএফিসিয়েন্ট ফ্রম ডেটা টেবিল। নর্মাল একটা ডেটা দিয়ে দিল, ডেটা টেবিল দিয়ে দিল, ওখান থেকে তোকে বার করতে বললো। এইটা খুব ইম্পর্টেন্ট প্রুফ। এর আর এক্স ওয়াই বা রো এক্স ওয়াই হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট যার ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে লাই করে। কার ফিটিং, যেটা হচ্ছে স্ট্রেট লাইন এবং এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য খুব ইম্পর্টেন্ট, স্ট্রেট লাইনে কার ফিটিং আর এক্সপোনেনশিয়াল কার ফিটিং। আর এই প্রমাণটা এবারের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এগুলো অঙ্ক, এটা হচ্ছে চেবাচেব ইনইকুয়ালিটি একটা টপিক, এই অঙ্কটা হুবহু দেয়। এগুলো স্কিউনেস কার্টোসিসের অঙ্ক। এই যেটা বলছিলাম বিগ ডেটা, দেখ ভ্যালুগুলো অনেক বড় বড় আছে, এই যে ছোট করে নিয়েছে। রিগ্রেশন, দেন নর্মাল ডেটার কথা বলছিলাম, এই যে নর্মাল ডেটা দেওয়া আছে, ডেটাটাকে আর কি জাস্ট লিখে নিই, ক্যালকুলেট করে রেখে দিয়েছে। তো তোদের এরকম ক্যালকুলেট করতে হবে, ডেটা টেবিল থেকে নিয়ে এরকম করতে হবে। এটা হচ্ছে নর্মাল ফর্মুলা থেকে। এই যে কার ফিটিং, স্ট্রেট লাইনে কার ফিটিং, এক্সপোনেনশিয়ালে কার ফিটিং, র্যাঙ্ক কোরিলেশন, এটা ফর্মুলা। এটা হচ্ছে যখন কোনো টাই থাকবে না, মানে ম্যাচ থাকবে না, মানে দুটো স্যারই একজনকে ফার্স্ট বলেছে, সেরকম যেন না হয়। টাই থাকবে না, মানে র্যাঙ্কিংয়ে কোনো টাই থাকবে না, ফার্স্ট একজনই, সেকেন্ড একজনই, এরকম। আর এইটা হচ্ছে নর্মাল, আর এটা হচ্ছে র্যাঙ্ক কোরিলেশন অফ টাই, মানে র্যাঙ্কিং সেম হয়ে গেছে, দুটো স্যারই ওকে ফার্স্ট বলেছে। এই দেখ র্যাঙ্কিংটা সেম, 5 5 5, এরকম র্যাঙ্কিংটা সেম, টাই হয়ে গেছে, তার একটা ফর্মুলা, আর টাই না হলে তার একটা ফর্মুলা, দুটোই করে দেওয়া আছে। লাস্ট হচ্ছে স্যাম্পলিং অ্যান্ড ইজ ডিস্ট্রিবিউশন, যেটা হচ্ছে লার্জ স্যাম্পেল, সিঙ্গেল মিন, ডিফারেন্স অফ মিন, ডিফারেন্স অফ প্রপোর্শন। এর মধ্যেও মানে সিঙ্গেল মিন আর ডিফারেন্স অফ মিন, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, এই দুটোর মধ্যেও। তারপর ডিফারেন্স অফ প্রপোর্শন, লার্জ স্যাম্পেল থেকে এই তিনটে দেখলেই হবে। আর লাস্ট হচ্ছে স্মল স্যাম্পেল, যেখান থেকে সিঙ্গেল মিন, এই যেরকম টাইপের অঙ্কগুলো খুবই খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। তারপর হচ্ছে ডিফারেন্স অফ মিন, আর একটা আছে
যেটা হচ্ছে ডিফারেন্স অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট আসে না। তাই একবার একটা এক্সাম্পল দেখে নিবি বই থেকে। লাস্ট হচ্ছে কাই স্কোয়ার টেস্ট। এগুলো হচ্ছে যেগুলো যেগুলো কথা বললাম সব নোটে দেওয়া আছে, সব নোটে দেওয়া আছে। এই যে সব, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা হুবহু দেয়, একবার হুবহু এসেছিল, কিছু চেঞ্জও করেনি। এটা হচ্ছে কাই স্কোয়ার। আর একটা কথা বলে দেওয়া যেটা দরকার, যেটা হচ্ছে বোথ সাইডে সিঙ্গেল সাইড। যদি কিছু না বলে দেয় তাহলে হচ্ছে নট ইকাল টু দেয় হাইপোথিসিসে। এই নট ইকাল টু মানে হচ্ছে বোথ সাইড, বোথ সাইড নট ইকাল টু মানে তখন কিন্তু মড জেড এর ফর্মুলাটা ব্যবহার হবে। কিন্তু যদি গ্রেটার ইকাল টু, গ্রেটার দেন, লেস দেন, এরকম যখনই হাইপোথিসিসে লিখতে হবে তখন নর্মাল জেড। আর যখনই নট ইকাল টু ব্যাপারটা আসবে তখন কিন্তু মড জেড এর ফর্মুলাটা ব্যবহার হবে, মানে হচ্ছে বোথ সাইড। আর গ্রেটার দেন লেস দেন তখন কিন্তু সিঙ্গেল সাইডের ফর্মুলাটা ব্যবহার হবে। কাই স্কোয়ার গুডনেস অফ ফিট, এই যে এটা হচ্ছে একই ব্যাপার। ডিগ্রি অফ ফ্রিডম বার করতে হবে, নিয়ে যে ভ্যালুটা তোদের বলে দেবে যে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে এই পরের ভ্যালুগুলো, পরের ভ্যালুগুলো হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, যেটা ম্যাচ করবে সেটা দেখবি, সেটাই এইখানে লিখতে হবে। এবার এর মেন ব্যাপারটাই হচ্ছে ক্রিটিক্যাল রিজিয়ন। ক্রিটিক্যাল রিজিয়নের মধ্যে যদি তোর ক্যালকুলেট ভ্যালুটা চলে আসে, ক্রিটিক্যাল রিজিয়নের মধ্যে যদি তোর ক্যালকুলেট ভ্যালুটা চলে আসে, মানে তুই যে ক্যালকুলেট করলি সেটাই ক্রিটিক্যাল রিজিয়ন, এটা হচ্ছে ক্রিটিক্যাল রিজিয়ন, এই যে হোয়াইট স্পেসটা হচ্ছে ক্রিটিক্যাল রিজিয়ন। যদি তোর ক্যালকুলেট ভ্যালুটা এর মধ্যে চলে আসে মানে তোর হাইপোথিসিস অ্যাকসেপ্ট, তুই যেটা ভেবেছিলি সেটাই হবে। কিন্তু যদি এই হোয়াইট রিজিয়ন মানে ক্রিটিক্যাল রিজিয়নের মধ্যে যদি তোর ক্যালকুলেট ভ্যালুটা না আসে তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এই পুরো চ্যাপ্টারে একটাই কাজ, জেড বার করো, নিয়ে দেখো যে ক্রিটিক্যাল রিজিয়নের মধ্যে আসছে না আসছে না। যদি ক্রিটিক্যাল রিজিয়নের মধ্যে আসে তাহলে হাইপোথিসিস অ্যাকসেপ্ট মানে এইচ নট অ্যাকসেপ্ট, যদি ক্রিটিক্যাল রিজিয়নের মধ্যে না আসে তাহলে হচ্ছে রিজেক্টেড। তাহলে বোঝা গেল এই নোটটা ওরা পেয়ে যাবি, কিন্তু এই ভিডিওটা দেখা তোদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ব্যাস শেষ। তাহলে আশা করি বোঝা গেল, আলোচনা করলাম। বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দিবি, আর যতদিন হাতে টাইম আছে ভালো করে প্র্যাকটিস কর যেগুলো বললাম। আর এই নোটটা তোরা পেয়ে যাবি, তার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে, যারা করিসনি, এই ভালো ভালো ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য, ভালো নাম্বার পাওয়ার জন্য। বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার কর, ওদেরও সাবস্ক্রাইব করতে বল যাতে ওদেরও হেল্প হয়, ওরাও আগে আগে ভিডিও পেয়ে যায়। চ, বাই বাই, বেস্ট অফ লাক। If I make you crazy, just take it easy.